একটা বন্ধুদের সাথে দীঘা যাচ্ছি আজকে। কি? কাদের সাথে? বন্ধুদের সাথে। তো তাহলে আমরা বউরাও তো যাবো। বউরা যাচ্ছে না তো, আমাদের প্ল্যান চলছিল দীঘা যাবো, বন্ধু শুধু অনলি বন্ধুরা। তো আমরা কালকে ঠিক হয়েছে, তো কালকে আমরা ট্রেনে চলে যাচ্ছি। তাহলে তুমি জামা কাপড় গুলো গোছাচ্ছ কিসের জন্য? তুমি বউদের ছাড়া তোমরা চলে যাবে মানে? ভাবলে কি করে আমি তোমাকে ছেড়ে দেবো একা একা? তোমার ওখানে গিয়ে ফুর্তি করবে আর বউগুলো বাড়িতে বসে থাকবে। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, সাথে আমি তো ভীষণ ভীষণ ভালো আছি। তো আবারও নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। তো আজকে প্র্যাঙ্কটা কি হতে চলেছে তোমরা তো ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো আজকে করতে চলেছি তোমাদের দিদিভাইয়ের সাথে দীঘা প্র্যাঙ্ক, মানে ওকে আজকে এটাই বলবো যে আমি বন্ধুদের সাথে দীঘা যাচ্ছি। তো দেখা যাক এটা বলার পর তোমার দিদিভাই কিরকম রিয়াকশনটা হয়। আর এখানে জামা কাপড় রয়েছে আমার, তো ও যখন আসবে, মানে ও এখন কাজবাজ করছে কিছু, আর ও যখন ঘরে আসবে তখন আমি জামা কাপড়গুলো গুছাবো, গুছিয়ে ব্যাগের মধ্যে পুরবো। তো ওকে এটাই বলবো যে আমি বন্ধুদের সাথে দীঘা আছি। যাই হোক, আজকে ভিডিওটা কিন্তু ধামাকাদার হতে চলেছে, তোমরা কিন্তু পুরোটা দেখো, স্কিপ করো না। তো আমি তোর জন্য ওয়েট করি, আর ও যখন ঢুকবে এই কাজটা করবো। তাই থাক আজকে কিরকম হয় ব্যাপারটা, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো। 5 minutes later. তো গাইস, তোমার দিদিভাই এখন আসেনি, ঠিক আছে? আমি একটু দেখে আসি ও এখন কি করছে। দাঁড়াও। গাইস, ও এখন ঘরের দিকে আসছে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো আর দেখা যাক কি হয়, ঠিক আছে? ভয় লাগছে। কি গো, কি করছো? এই একটু গোছ গাছ করছি। গোছ গাছ করতে মানে? কিসের গোছ গাছ? হ্যাঁ, এই কিসের গোছ গাছ? কোথায় যাবে? ঘুরতে। কোথায়? কোথায় ঘুরতে? কি? তো দাদা তাহলে আমার জামা কাপড় গুলো বের করি, তা আমি কি যাবো তো তোমার ঘুরতে। এটা বলে ঘুরতে যাবো? তুমি এখন সারপ্রাইজ দিচ্ছ? না, কোথায় যাবো বলো না? কোথায় যাবো বলো না? অনেক দিন হয়ে গেছে একসাথে কোথাও ঘুরতে যাই না। কোথায় যাবো বলো? তুমি বলে রাগ করবে, তুমি পরে বলবো না, কালকে সকালে বলবো না যাওয়ার সময়। আরে কালকে সকালে বলতে আমি আমার জামা কাপড় গুলো কখন গুছাবো? সব তো তোমারই জামা কাপড়, তো আমার গুলো গুছাবো না? কোথায় ঘুরতে যাচ্ছি বলো? কোথায় যাচ্ছ? আরে তুমি যাচ্ছ না। কি আমি যাচ্ছি না? মিথ্যা কথা বলবে না কিন্তু। আর এই চলে এসছে ঠিক সময়। আরে কি হয়েছে? বলো না কোথায়? আমি দীঘা যাচ্ছি। দীঘা? অনেক বছর পর দীঘা যাবো। দাঁড়াও দাঁড়াও, আমি জামা কাপড় গুলো গোছাই। এটা বুঝতে পারছো না কেন? তুমি যাচ্ছ না। কি আমি যাচ্ছি না? ফালতু কথা বলছো কেন? আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না। আরে বাবা, এই তুমি কি এখনই যাচ্ছিল? তোমাকে তবে ঘরে আসবো না, কাজ হয়ে গেছে, আমি যাবো না কেন? একটা বন্ধুদের সাথে দীঘা যাচ্ছি আজকে। কি? কাদের সাথে? বন্ধুদের সাথে। বন্ধুদের সঙ্গে দীঘা? তো তাহলে আমরা বউরাও তো যাবো। বউরা যাচ্ছে না তো। কি বউরা যাচ্ছে না তো? তো ফোন করি, ফোন করি তো। কি বউ যাচ্ছে না তো মানে এটা কি? বউরা বউরা যাচ্ছে না, অনেকদিন আমাদের প্ল্যান চলছে। কিসের প্ল্যান তোমাদের বিয়ের পরে? অনেক ধরে প্ল্যান চলছিল দীঘা যাবো, বন্ধু শুধু অনলি বন্ধুরা। তো আমরা কালকে ঠিক হয়েছে, তো কালকে আমরা ট্রেনে চলে যাচ্ছি। কালকে আমার সকালে 10টা-11টার মধ্যে ট্রেন আছে। কিসের প্ল্যান তোমাদের বিয়ে হয়ে যাবে পরে বন্ধুদের? দাঁড়াও দাঁড়াও, কিসের প্ল্যান? বউদের ছাড়া কিসের প্ল্যান? কি কিসের প্ল্যান? আমি যাবো না। তো সব বউরা জানে তোমরা যে এইসব প্ল্যান গুলো করেছো? কে জানে, কে জানে, জানি যাই না। তোমাকে বলি তুমি ঝামেলা করবে তাই। এক সেকেন্ড দাঁড়া, তুমি জামা কাপড় গুলো গোছাচ্ছ কিসের জন্য? তুমি বউদের ছাড়া তোমরা চলে যাবে মানে? ভাবলে কি করে আমি তোমাকে ছেড়ে দেবো একা একা? তো যাবো না নাকি? না যাবে না। কেন? আমি যাবো সাথে তোমার। বউর তো নিয়ে যাওয়া হচ্ছে না, বউরা পরে বার যাবে। তাহলে অন্য কোথাও যাবে। তোমার যাওয়া হবে না? ওরা এই- যাক, ওরা যাক, আমি তোমায় যেতে দেবো না। আরে দাও। না না না, কোনো দরকার নেই। বিয়ে হয়ে গেছে, বউদের ছাড়া কোথাও যাওয়া যাবে না। তোমরা বন্ধুরা ট্রিপ করো, তুমি সঙ্গে বউদের নিতে হবে। বললাম তো আমি, না একা একা ছাড়া হবে না। এইভাবে তো প্ল্যান করা হচ্ছে, শুধু বন্ধু বউ ছেলেরা যাবে, মেয়েরা যাবে না। বিয়ে করেছিলে কি করতে তোমরা? আরে বিয়ে করেছি বলে কি সব জায়গায় নিয়ে যাবো নাকি তোমার? তোমরা ওখানে গিয়ে ফুর্তি করবে আর বউগুলো বাড়িতে বসে থাকবে। আরে ফুর্তি ফুর্তি এবার কি বলছো? তো এনজয় করবো না একটু আমরা? তো সেটাই তো আমি বলছি, তোমরা ওখানে এনজয় করবে আর আমরা বাড়িতে বসে থাকবো। আরে বাবা, কি শুরু করলো রে ভাই এসে। তাহলে আমরা কোথায় ঘুরতে প্ল্যানিং করি, তোমরা চলে গেলে। বাড়ি থেকে বউরাও বাড়িতে নেই, তাহলে আমরা প্ল্যানিংটা করি। কোথায় হবে তোমরা? না আমরা প্ল্যানিংটা করি। তোমরা দীঘা থেকে ফিরে আসো, তাহলে আমরা দার্জিলিং যাওয়ার প্ল্যানিং। দাঁড়াও, তোমরা দীঘা থেকে ফিরে আসো, তাহলে আমরা দার্জিলিং যাওয়ার প্ল্যানিংটা করি। তখন কিন্তু তোমাদের নিয়ে যাবো না। আর যদি আটকাতে এসছো, তা আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, ঠিক আছে? হয় আমরা বান্ধবীরা মিলে যাবো। দাঁড়াও আমি ব্লু শার্টটা বের করে দাঁড়াও, ব্লু শার্ট তোমাকে যেতে দিলে তো ব্লু শার্ট পরবে তুমি।
শোনো, আরে বাবা সব ঠিকঠাক হয়ে গেছে, তুমি কি এখন কাঁচাল বাজাতে এসছো নাকি আমার সাথে? হয় আমি আমার বান্ধবীদের সাথে প্ল্যানিং করে যাব, আর নয়তো তোমাদের বন্ধুদের সবার সাথে প্ল্যানিং করে আমি যাব, মানে তোমার বন্ধুদের বউদের সাথে প্ল্যানিং করে আমরা যাব, ঠিক আছে? তোমরা বউদের নিয়ে যাবে পরের বার। আমার কি মুখে কি বড়দ লেখা আছে? তুমি আমাকে বোঝাতে এসছো এখন? পরের বার তো গেলে বলবে এখন দিঘা ঘুরে এসে এখন টাকা পয়সা নেই, এখন নিয়ে যাবো না। এমনি তো এখন কিপটামো করো। আমি গিফটমও করি? কোথাও যাওয়া হবে না, ব্যাগ অন্য জামা কাপড় গোছাচ্ছে, মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করতে হবে, এ করবে। কি বলছি আমাকে? তুমি কি মনে করো কি তুমি আমাকে? কি মনে করেছি? যেটা সত্যি বলে, যেটা সত্যি মনে করেছি সেটাই সত্যি। দীঘা যাচ্ছে বন্ধুদের সাথে, বাড়িতে বউগুলোকে রেখে। সাহস কত মানে দিন দিন বেড়ে যাচ্ছে। ছাড়ো ব্যাগ ছাড়ো। শোনো, দেখতে পাচ্ছ নাকি তোমরা সব ঠিকঠাক হয়ে গেছে, এখন কিসের তুমি final কি হয়ে করছো? গেছে? Final এখন cancel কাঁচাল বাজাতে করো। এসছো আমার সাথে? টিকিট ক্যান্সেল করো, আর যদি যেতে আমাকে সাথে নিয়ে যাবে। পারবো না। আর সবাইকে আমি ফোন করে বলবো যে আজকে রাতের মধ্যে প্যাকিং কমপ্লিট করতে, একসাথে যেতে। কত টাকা নেই? হ্যাঁ, আমাদের নিয়ে যাওয়ার সময় টাকা থাকবে কেন? বউদের নিয়ে যাওয়ার সময় তো তখন টাকা থাকে না, নিজেদের যাওয়ার সময় তখন টাকা থাকে। থাকবে দেখে 5 স্টার হোটেলে, খাবার তো সেই খাওয়া দাওয়া দেবে। হ্যাঁ খাবো, তা কি হয়েছে? একটা দো চড় একদম বেশি একেবারে। আমার না, কালো কালো নীল আমি শার্টটা প্লে আমি করো। কোনো শার্ট বের করতে পারবো না, কোথাও যাওয়া হবে না। যদি যেতে হয় আমাদের সবাইকে সাথে নিয়ে চলো, যাও, নাহলে যেতে হবে না, টিকিট ক্যান্সেল করো। কোথাও যাওয়ার দরকার নেই, বাড়িতে বসে থাকো। পারবো না। তাহলে আমরা কিন্তু সত্যি সত্যি চলে যাবো, কিন্তু বসে যাও। তখন যদি বাধা দিতে এসে কোনো খারাপ কিন্তু কেউ হবে না। তখন সত্যি সত্যি চলে যাবো না, বুঝতে পারবে। ফুর্তি করছি, ফুর্তি। প্যান্টটা ছিপ দাও। কি দেখতে যাবে ওখানে? হ্যাঁ, কি কি দেখতে যাবে? কি হ্যাঁ? বলতে চাইছো? মেয়েগুলো কস্টিউম পরে জলে নামে স্নান করবে, সেগুলো দেখতে হবে? ছোট ছোট কস্টিউম পরবে? হ্যাঁ, কি বাজে মেন্টালিটি এর। বাজে মেন্টালিটি। খোলামেলা পোশাক পরে থাকবে, সবকিছু দেখা যাবে, এরকম চোখ করে দেখবে। ওরকম সব আমার নয়, ঠিক আছে? চুপ করো। ওরকম বাজে নজর আমার না। সেটা একা নিয়ে যাচ্ছ, হ্যাঁ? দিয়ে যাচ্ছে না মন্দারমণি, আসলে আমি দেখতে যাচ্ছি। কি বাজে। ভালো সময় এসছে। যে আমি আসবো না, আমি তাকে বাইরে থাকবো? আসি বলে তো তোমার এইসব কীর্তি করে চোখে পড়ছে, আর তুমি আমাকে না বলে চলে যেতে। আমি যাবো না। তুমি ওদের কি বলো, তুমি ঘরে এসছো কেন? সব প্যাকিং থেকে কমপ্লিট হয়ে যেত, আমাকে না বলে চলে যেতে। তাহলে তো সবাই আমার 10টা 11টার মধ্যে ট্রেন। তোমার ট্রেনের টিকিট ক্যান্সেল করো। পাবো না, ফাইনাল হয়ে গেছে, অনলাইন টিকিট বুক হয়ে গেছে একদম। দাদা কি হয়েছে? তাহলে আমাকে নিয়ে চলো সাথে, আর আরো সবাই টিকিট কাটো। আরে টিকিট কাটা হয়ে গেছে সবার, অনলাইনে টিকিট কাটা হয়ে গেছে তো, বললাম সবার টিকিট কাটা হয়ে গেছে। তোমার তাহলে তো বাবার সবার ট্রেন হয়তো আছে। মাথা গরম করাবে না, কিন্তু ওরা যাক, তুমি যাবে না। কেন আমি যাবো না? বললে আমি যেতে পারবো না, আমার টাকা অ্যাডভান্স করা হয়ে গেছে সবার। আমি যেতে তোমার বলো, আমার শরীর খারাপ লাগছে। কি বলবো শরীর না। খারাপ? তোমার জন্য বলবো না শরীর খারাপ? হ্যাঁ, বলতে হবে। পারবো না। চিরপ পছন্দ করো একদম। তুই এরকম করছো কেন? তা তুমি যাবে না কেন? গেলে হয়েছিল কি? তা না, যাবে না। ব্যাচেলর লাইফের প্ল্যান ব্যাচেলর লাইফে মেটানোর চেষ্টা করো, ব্যাচেলর লাইফের প্ল্যান কখনো বিবাহিত জীবনে নিয়ে আসবে না। আরে यार, তো আমি বন্ধু কোথাও তোমরা যাবো তখন না। যাওনি কেন? আর তুমি তো এদিক ওদিক যাও, আমি তো কেউ এদিক ওদিক যায়, আমি যদিও বা যাই, আমি নাইট স্টে করি কোথাও, নাইট স্টে করি 2-3 জন যাই, সকালে যাই, বিকালে বাড়ি চলে আসি। যাই না, হয়েছে কি গেলে বন্ধুরা? তাহলে আমাদেরকেও ছাড়তে হবে, তাহলে আমাদেরও ছাড়তে হবে। তোমরা বড় যাবে কেন? একটা তোমার মেয়ে মানুষ। ও আচ্ছা, নিজেটাকে এনজয় করবে, আর আমরা তো এখানে ছেলে তখন আমরা দোষ। সেটাই পারি। আর আমরা যখন যাবো তখন আমাদের পেছন পেছন যাবে, হবে না। কেন হবে না? আমাদের এনজয় করার অধিকার আছে, তোমাদের এখন তোমাদের তো নেই। তোমাদের পরে নিয়ে যাবো। তখন তো বলবে টাকা নেই, তখন তো বলবে এই তো সেদিন ঘুরে আসলাম। টাকা হলে তারপর যাবো। ও বাবা, সে তো দেখবো সে 2 বছর পর, ততদিন বুড়ি হয়ে যাবো। 2 বছর মানুষ বুড়ি হয়ে যায় নাকি? তখন কি বলবে বলো তো? এই তো সেদিন এত টাকা খরচা করে আসলাম, এখন টাকা নেই, সেটাই বলবে। তোমাদের আশা আমরা থাকছি না, তোমাদের মধ্যে প্ল্যানিং করছো, আমরা আমাদের মধ্যে প্ল্যানিং করবো, দেখে নিও। যেতে দেবো আগে না? যেতে দেবো না, যেতে দেবো না। হ্যাঁ, যেতে দেবো বলছি, আমাকে সাথে নিয়ে চলো, আমি নিশ্চয়ই তোমাকে যেতে দেবো। তুমি কি আমাকে এতটা খারাপ ভাবো? খারাপ ভাবার কিছু হয়নি। শোনো, একটা কথা বললাম না, তোমরা হচ্ছে বাইরে গিয়ে সবকিছু করতে পারো, কিন্তু সেটা আমরা করতে পারবো না। মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করতে যাচ্ছে, আমি বলেছি এখনো মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করতে যাবো। ওখানে গিয়ে তো করতে পারো। কি অবস্থা, তুমি কি এরকম ভাবো নাকি? তোমাদের ছেলে তো যেখানে সেখানে একটা করে জুটে দেয়, কিন্তু সেটা আমাদের হয় না। ওখানে একটা করে জুটিয়ে নেবে, দেখতে যাবে সুন্দর দেখতে, চিকনি চামড়ি ফিগার, ওদের জুটিয়ে নেবে কাউকে।
মাথাটা পুরো গরম করিয়ে দিল। বাড়িতে আমাদের রেখে হচ্ছে একা একা দীঘা যাবে, সাহস কত হয়ে গেছে ওর। আর আমরা বাড়িতে বসে বসে খেটে খেটে সংসারে কাজ করব। আমাদের মানে কোনো সকাল রাত বলে কোনো জিনিস নেই। মানে যাবে কি মেয়েদের জুটাবে আর হোটেল রুমে বসে বসে ফুর্তি করবে। তোমার ছেলেতে কোনো বিশ্বাস নেই, তোমার সবকিছু করতে আরে দাও প্যান্ট জামা দাও। দাও, চেঞ্জ করো জামা কাপড় দাও। হ্যাঁ এখানে সাহস কত, দীঘা যাবো তোমাকে বাড়িতে রেখে একা। তুমি একটা জিনিস তোরা মুখে তো না এই দেখো হাত বেরো না। আমি একটা সত্যি কথা বলবো, তুমি সত্যি কথা এটাই বলবে যে আমরা হচ্ছে কদিনের জন্য ঘুরে আসছি, তুমি এটাই বলবে, তোমার সত্যি কথা কিছু বলতে হবে না। তোমার সাথে প্ল্যান করছি, চুপ করে দাও। বিশ্বাস করো, তোমার সাথে প্ল্যান করছি, বিশ্বাস করো, প্র্যাঙ্ক ছিল, প্র্যাঙ্ক। তুই ক্যামেরা কোথায়? ওই দেখো, ওই প্র্যাঙ্ক ছিল, প্র্যাঙ্ক। কেমন লাগলো বলো আজকের মহা ধামাকা? কেমন লাগলো বলো আজকের দীঘা প্র্যাঙ্ক? তুমি সত্যি যাচ্ছ না? সত্যি যাচ্ছি না, এগুলো আমি তুমি যখন কাজ বাজ করছিলে তখন আমি এগুলো এভাবে রেখেছি আর ব্যাগটাকে এভাবে বের করেছি। আর তো ক্যামেরা সব রেকর্ড করা আছে। গাইস বুঝতে পারছি, মানে ও আমাকে একদমই মানে বিশ্বাস করে না। না বিয়ের পর একা একা ঘোরা কিসে? ঠিক আছে না এগুলো কেউ কোনো মানবে না। মানে বিশ্বাস একটু করবে মানুষ, ও আমাকে একটু বিশ্বাস করে না। আমি ওখানে যাবো, যদি বা যাই না আমি নাকি আবার ওইসব করবো। ঠিক আছে, মানে আমি একটু মিশে নিয়ে ফুটি করবো এইসব বলছে আমাকে। শোনার কথা বলবো, কোনো বউ কিন্তু মানবে না যে বিয়ের পর তোমরা একা ঘুরতে যাবে, কেউ মানবে না কিন্তু এটা। দেখো সে যতই ভালোই বউ হোক না কেন কেউ মানবে না। শুধু দেখো আমার সাথে, এখন আমি বলছি প্র্যাঙ্ক, কিন্তু তাও আমার সাথে প্র্যাঙ্ক ঠিক আছে। আরে যাচ্ছি না, গেলে তোমাকে নিয়ে যাবো। থাক, যাবো না, আমি একা যাবো। তো গাইস তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকে মতো টাটা সবাইকে, আর এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো কিছু বলে দাও। কি বলবো? বলো টাটা, টাটা ফাটা কিছু দিয়ে দাও একটা। ভালো লাগছে। একটা কিরকম লাগলো একটু বলে দাও। ভালো। ভালো লেগেছে? তাহলে আমি চলে যাই। গিয়ে দেখো, আমি খোলা করে রেখে দেবো। তুমি বলতে এই তো ভালো লেগেছে, তাহলে আমি চলে যাই। যাও না, গিয়ে দেখো না কি করি তুমি। তো চলো গাইস আজকের মতো এইটুকুই ভিডিওটা, আর চলো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।